ভাজা হয়ে গেছে। আমি দেখো কোনো রকম হলুদ ছাড়াই আমি ভাজাটা ভেজেছি। হলুদ ছাড়া ভাজলে কি হয় বলো তো, তেলটা একদম পড়ে না। এখন আবার উচ্ছে ভাজা করছি। কারকোল ভাজা করেছি, পটল ভাজা, কুমড়ো ভাজা। আর এই যে উচ্ছে ভাজাটা করছি, আর এখনও পটল ভাজা, বেগুন ভাজা বাকি আছে। আর কাঁচকলাটা ভিজিয়ে রেখেছি হলুদ জলে, তাহলে কালো হবে না। এই মাগুর মাছটা দিয়ে কাঁচকলাটা দিয়ে রান্না করব। আর মাংস রান্না করব, তার মশলাটা দেখো, তেজপাতা, গরম মশলা, দারচিনি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ সব নিয়েছি। এগুলো দেবো আর কি। আর এদিকে দেখো পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, রসুন, এদিকে টমেটোটা কেটে রেখেছি, আলুটাও ভাজা হয়ে গেছে। আর এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে চালটাও ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়ে। ভাতের হাঁড়িটাও বসানো হয়ে গেছে। ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এই ভাজা ভেজেছি, এই তেলটার মধ্যেই মাছটা ভেজে ফেলবো, মাগুর মাছগুলো। লবণ তো দিয়েছি, দেখো লবণ দিলে কি বলো তো, একটুও ছেটে না। বারবার তোমাদের এই কথাটাই বলি আমি, ঠিক আছে? মাগুর মাছ দিয়েছি, তাও একটু ছিটে আসছে না গায়ে, কেননা তেল, গরম তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। আদা জিরেটা এখন বেটে নেব। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এতটা মশলা লাগবে না, একটু কম দিলাম, আর একটু রেখে দিলাম মাংস। এবার একটু জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কলাগুলো দিয়ে দিলাম, কাঁচকলা, এটা দিয়ে মাগুর মাছটা রান্না করব। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা। আর কিচ্ছু দেবো না এর মধ্যে। হলুদ লবণ দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কোনো মশলা চলবে না, এইটুকুই মশলা। এবার ভালো করে কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জলটা। এবার ভালো করে ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। কি জল দিলাম বলো তো, ভাতের মধ্যে প্রচুর জল হয়ে গেছিলো, তাই 2 বাটি তুলে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার মাছগুলো সব দিয়ে দিলাম, মাগুর মাছগুলো। জড়া খিচুড়ি সব কিছু দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নিও কি করছি, একটু বুঝে নিও। পুরো কমপ্লিট হয়ে গেছে মাছটা রান্না করা, দেশি মাগুর মাছ। ঠিক আছে, পুরো রান্নাটা খুব সুন্দর করে করলাম, বেশি ঘনও করিনি পাতলাও করিনি। আর এর মধ্যে দেখেছো কোনো শুকনো লঙ্কা দেইনি, কিন্তু কাঁচা লঙ্কা, আদা বাটা আর জিরে। এবার নামিয়ে রাখবো, কমপ্লিট হয়ে গেছে। দেখো নামিয়ে রেখেছি, কমপ্লিট। এবার অন্য একটা ভিডিওতে মাংস রান্না করাটা দেখাবো, তাহলে তো অনেক বড় হয়ে যাবে নইলে। এখন মাংসটা রান্না করব, অন্য ভিডিওতে দেখাবো তোমাদেরকে।